হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্ব। দিস পোয়েম বিলংস টু ব্লেক সংস অফ ইনোসেন্স, আ কালেকশন দ্যাট গ্লোরিফাইজ পিওরিটি, চাইল্ডহুড অ্যান্ড ডিভাইন কানেকশন। এই ভিডিওটাতে থাকবে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, সিম্বলিজম, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, থিমস আরও অনেক কিছু। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সো লেটস বিগিন। উইলিয়াম ব্লেক ছিলেন একজন রোম্যান্টিক পোয়েট, পেইন্টার এবং ভিশনারি থিঙ্কার। ব্লেক বিলিভ করতেন দ্যাট চাইল্ড এম্বডিড ডিভাইন ইনোসেন্স, আর তিনি স্পিরিচুয়ালিটি এবং ইমাজিনেশনের মাধ্যমে পোয়েট্রি লিখতেন। সংস অফ ইনোসেন্স ও সংস অফ এক্সপিরিয়েন্স দুটি কমপ্লিমেন্টারি কালেকশনস, যেখানে ইনোসেন্সের কবিতাগুলো দেখায় এক ধরনের স্বর্গীয় নিষ্পাপতা, আর এক্সপিরিয়েন্সের কবিতাগুলো তুলে ধরে কঠোর বাস্তবতা। দ্য ল্যাম্ব হল সংস অফ ইনোসেন্সের অন্যতম প্রধান কবিতা। Now, coming to the overview of the poem, this is a lyrical poem written in a question and answer format. পোয়েমটি একটি শিশুর কণ্ঠস্বরের মাধ্যমে লেখা, যিনি একটি ছোট্ট ল্যাম্বের সাথে কথা বলছে এবং তাকে জিজ্ঞেস করছে তার সৃষ্টিকর্তাটা কে। Then the child answers the questions by identifying the creator as Jesus Christ, who is meek and mild, just like the lamb. এবার আসা যাক লাইন বাই লাইন এক্সপ্লেনেশনেতে। এই পোয়েমটা বেসিক্যালি দুটো স্টানজা আছে। ফার্স্ট স্টানজার লাইনসগুলো দুটো করে লাইন আমি স্ক্রিনে দিচ্ছি আর তার সাথে এক্সপ্লেন করছি। তো ফার্স্ট দুটো লাইন, এই লাইন দুটিতে শিশুটি জিজ্ঞেস করছে, লিটল ল্যাম্ব, তোমাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটি শুধুমাত্র একটি নিরীহ জিজ্ঞাসা নয়, এটা কিন্তু এক ধরনের স্পিরিচুয়াল কোয়েস্ট। ল্যাম্ব এখানে ইনোসেন্সের প্রতীক। নেক্সট দুটো লাইন বলছে, ল্যাম্বকে যে জীবন দিয়েছে সেই তাকে খাওয়ার জন্য সবুজ ঘাস আর জলের ধারে ঘুরে বেড়ানোর স্বাধীনতাও কিন্তু দিয়েছে। It reflects the kindness of the creator. The next two lines, এখানে ল্যাম্বের পশমকে বলা হচ্ছে সফটেস্ট ক্লোদিং, যা উলি আর ব্রাইট, জাস্ট লাইক আ বেবিস জেন্টল র্যাপ। ব্লেক এখানে ডিভাইন কেয়ার এবং টেন্ডারনেসের কথা বলছেন। পরের দুটো লাইন আমরা দেখি, ঈশ্বর ল্যাম্বকে যে দিয়েছে এক কোমল কণ্ঠস্বর, যার সুরে উপত্যকাগুলো বা ভ্যালিসগুলো আনন্দে ভরে ওঠে। এটাই কবি বলতে চেয়েছেন। ইটস এ সিম্বল অফ হারমোনি উইথ নেচার। স্ট্যান্সা ওয়ানের শেষেও আবার সেই একই প্রশ্ন, যাতে কিউরিওসিটি এবং রেভারেন্স দুই প্রকাশ পায়। কামিং টু দ্য সেকেন্ড স্ট্যান্সা, তার যে প্রথম দুটো লাইন, এখানে শিশুটি নিজেই উত্তর দিচ্ছে, হু মেড দ্য ল্যাম্ব। এটি একটি দারুণ কাব্যিক উপায়। ইনোসেন্স নিজেই ডিভাইন ট্রুথ বোঝে। তার পরের দুটো লাইন আমরা দেখছি, এখানে বলা হচ্ছে, কবি বলছেন যে ল্যাম্ব যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেকে ল্যাম্ব বলে ডেকেছেন। এ যেন এক বিবলিক্যাল রেফারেন্স টু জিসাস ক্রাইস্ট। পরের দুটো লাইন আমরা দেখছি, কবি বলছেন যে জিসাস ছিলেন জেন্টল, হাম্বল আর চাইল্ডহুডের এম্বডিমেন্ট, জাস্ট লাইক দ্য ল্যাম্ব। এই লাইনগুলি ব্লেকের থিওলজির ওপরেও আলোকপাত করে কিন্তু। তারপরে দুটো লাইন আমরা দেখি, কবি বলছেন, আমি একজন শিশু আর তুমি একটি ল্যাম্ব। আমরা দুজনেই ঈশ্বরের সৃষ্টি। বোথ আর ইনোসেন্ট, পিওর অ্যান্ড কানেক্টেড টু দ্য ডিভাইন। শেষ লাইনে শিশুটি ল্যাম্বকে আশীর্বাদ করছে। The poem ends with a prayer-like tone emphasizing kindness, love and unity with the divine. এবার আসা যাক থিমসগুলোতে। The first one is innocence and purity. ল্যাম্ব এবং শিশুর মধ্যে যে সম্পর্ক, তা এক নিষ্পাপতার চিত্র তুলে ধরছে। তারপরে যে থিমটা, ক্রিয়েশন অ্যান্ড ডিভাইন লাভ। ব্লেক এখানে দেখিয়েছেন গড কতটা কেয়ার নিয়ে ল্যাম্ব এবং চাইল্ড দুটিকেই সৃষ্টি করেছেন। থার্ড থিম, জিসাস অ্যাজ দ্য ল্যাম্ব অফ গড। বিবলিক্যাল সিম্বলিজম এখানে স্পষ্ট, যে জিসাস ইজ পোর্ট্রেট অ্যাজ মিক অ্যান্ড জেন্টল লাইক এ ল্যাম্ব। তারপরে লাস্টের থিমটা হলো চাইল্ড স্পিরিচুয়াল উইজডম। শিশুটির কণ্ঠস্বর থেকে বোঝা যায় ইনোসেন্সের মধ্যেই একটা জ্ঞান লুকিয়ে আছে। এবার আসা যাক সিম্বলিজমেতে। উইলিয়াম ব্লেকসের দ্য ল্যাম্ব একটি হাইলি সিম্বলিক কবিতা। এখানকার প্রতিটি ইমেজ, শব্দ এবং চরিত্র কোনো না কোনো একটা ডিপার অর্থ বহন করে। তো প্রথম সিম্বলিজমটা হলো দ্য ল্যাম্ব, সিম্বল অফ ইনোসেন্স, পিওরিটি অ্যান্ড জিসাস ক্রাইস্ট। ব্লেক ল্যাম্বকে ব্যবহার করেছেন বোথ ন্যাচারাল এবং স্পিরিচুয়াল অর্থে। নেচারের দিক থেকে ল্যাম্ব মানে হলো হার্মলেস, জেন্টল একটা প্রাণী।
স্পিরিচুয়াল দেখতে গেলে এটি জিসাস ক্রাইস্টের প্রতীক, দ্য ল্যাম্ব অফ গড। এটি শিশুদের নির্দোষতা এবং খ্রিস্টের আত্মত্যাগের প্রতীক। তারপরে যে সিম্বলটা আসে সেটা হলো দ্য চাইল্ড, সিম্বল অফ ডিভাইন ইনসাইট অ্যান্ড আনকরাপ্টেড পিওরিটি। ব্লেক বিশ্বাস করতেন শিশুরাই কিন্তু প্রকৃত জ্ঞানী, কারণ তারা এখনো ওয়ার্ল্ডলি করাপশন দ্বারা দূষিত হয়নি। এই শিশু ল্যাম্বের সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন তোলে এবং তারপর নিজেই উত্তর দেয়, যেটা শো করছে কি শোয়িং ইনোসেন্স হ্যাজ অ্যাক্সেস টু ডিভাইন ট্রুথ। তারপরে আসে দ্য প্যাস্টোরাল সেটিং, স্ট্রিম, মিডো, ওয়েল, এগুলো সিম্বলস অফ ন্যাচারাল হারমোনি অ্যান্ড প্যারাডাইস। পোয়েমে যে প্যাস্টোরাল ইমেজারি এসছে, যেমন স্ট্রিম, মিড, ওয়েলস, সেগুলো সব ইডেনিক পিস অ্যান্ড ডিভাইন অর্ডারের ইঙ্গিত। নেচার এখানে ক্রিয়েটরের কীর্তি, যেখানে ল্যাম্ব আনন্দে বেঁচে থাকে। তারপরে সিম্বলটা হলো জিসাস ক্রাইস্ট অ্যাজ দ্য ল্যাম্ব, সিম্বল অফ স্পিরিচুয়াল ইনোসেন্স অ্যান্ড স্যাক্রিফাইস। বাইবেলে জিসাসকে বলা হয় দ্য ল্যাম্ব অফ গড হু টেকস অ্যাওয়ে দ্য সিন অফ দ্য ওয়ার্ল্ড। ব্লেক এই রিলিজিয়াস সিম্বলিজমকে খুব গভীরভাবে ব্যবহার করেছেন। ল্যাম্ব এবং ক্রাইস্ট দুজনেই মিক, জেন্টল আর ফরগিভিং, এবং দুজনেই গডের সৃষ্টি ও এম্বডিমেন্ট। এবার আসা যাক মোরাল অফ দ্য পোয়েমেতে। দ্য ল্যাম্ব আমাদের শেখায় যে ইনোসেন্স ইজ ডিভাইন। যতটা সহজ মনে হয়, কবিতাটি তার চেয়ে অনেক বেশি গভীর অর্থ বহন করে। It tells us that love, meekness and purity are the qualities that connect us to God. Important notes হিসেবে তোমরা ধরতে পারো যে it is written in rhymed couplets. It is a part of songs of innocence. এটা খুব rich in biblical symbolism, are suitable for the questions related to pastoral poetry, romanticism or Christian symbolism. তাছাড়া তো ডিফাইন করেছি মোটামুটি সব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। সো দিস ওয়াজ আ ফুল ব্রেকডাউন অফ উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্ব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমাদের যদি কোনো টপিক লাগে তাহলে আমাকে বলো, আমি তাহলে সেরকম ভিডিও বানাতে পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।